আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে কি আপনাদের ক্লাস নাম্বার 8 এর লেসনটা করব। সো আমরা এখানে চেষ্টা করব আজকে মোটিভকে ব্যবহার করে মিরর টাইপস এবং চেক প্যাটার্নটা করার। এর আগে দুটো টাইপস অলরেডি আমরা দেখে ফেলেছি, ঠিক আছে। সো এখন আজ এই মেইন দুটো টাইপস আছে প্যাটার্ন মেক করার। প্যাটার্নের জন্য মোটিভ ক্রিয়েশন না, এটা এখানে হচ্ছে কি মোটিভগুলোকে ব্যবহার করে মানে সিস্টেমটাকে এখন যে টেকনিকটা দেখাবো ওই টেকনিকটাকে অ্যাপ্লাই করে প্যাটার্নটা ওই জিনিসটাকে প্যাটার্নে কীভাবে ইমপ্লিমেন্ট করবেন। সো এখন পর্যন্ত যে সকল পদ্ধতি আমি দেখিয়েছি আপনাদেরকে ক্লাসের মধ্যে, ঠিক আছে, সবগুলোই হচ্ছে গিয়ে আপনার কাজে আসবে প্যাটার্ন বানানোর ক্ষেত্রে। এই পদ্ধতিকে অ্যাপ্লাই করে আপনি যে কোনো ধরনের প্যাটার্ন বানাতে পারবেন, ঠিক আছে। যে কোনো মোটিভকে যে কোনো কিছুকে ইউজ করে এখানের জন্য আপনি প্যাটার্ন বানাতে পারবেন। সো বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। এখন আমরা আর কথা না বাড়িয়ে তাহলে চলে যাই। সো আমি একটা ফাইল নিয়ে নিচ্ছি, অবভিয়াসলি প্রিন্ট পারপাসে নিব, CMYK-তে নিব। সো আমি রেজুলেশন আপাতত এখানে আমি 150-তে রাখছি, ঠিক আছে, যাতে রেজুলেশন বেশি হাই না হয় এবং কাজ করার ক্ষেত্রেও কোনো ধরনের প্রতিবন্ধকতা না আসে। সো এটার পর এখন আমি এখানে দুটা মোটিভ, আমার যে মোটিভগুলো আছে আমি ওগুলোকে এখানে নিয়ে আসি, ঠিক আছে। জাস্ট মিরর প্যাটার্ন করার ক্ষেত্রে আমি দেখাচ্ছি কিভাবে কি করবেন। এরপর আমরা চেষ্টা করব চেক প্যাটার্ন করা, দেন শেষের দিকে আমরা কি করব প্রেজেন্টেশনটা শিখব। সো আনার পর একটা কথা হচ্ছে কি সবসময় ইকুয়াল মানে একদম রেশিও অনুযায়ী সাইজ বরাবর নাও থাকতে পারে আপনার আর্টবোর্ডের। আপনি যেখানে কাজ করবেন যে পারপাস ইউজ করবেন অনেক সময় হতে পারে এটা সাইজটা এরকম হতে পারে, অনেক সময় সাইজটা এমন হতে পারে, ঠিক আছে। সো এখন যেহেতু এটা ইকুয়াল, এটার 4 ভাগের একটা ভাগ পার্টের একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নিয়ে আমরা কাজ করব। কিন্তু যখন এই ধরনের এখন এটা তো 1000/1000 আছে বলে আমি এটা 4 ভাগের 1 ভাগ হচ্ছে কি 500/500 নিয়ে নিলেই আমার কাজটা হয়ে যাচ্ছে, কারণ এটার তো একটা পারফেক্ট সাইজ আমি পেয়ে গেলাম অলরেডি। এটার যেহেতু দেখেন আমি এখানে দেখাচ্ছি এটা 1000/1000-এ আমি নিয়েছি আর্টবোর্ডটা, যার কারণে আমি এটা পেয়ে গেলাম। সো এখন এটাকে আমি যখন 4টা ভাগ এইভাবে করে কপি করে করে বসাবো, এটা ঠিকই ফুল এটাকে কভার করে নেবে। বাট যখন এই ধরনের শেপ হবে, ক্রিটিক্যাল শেপ হবে, তখন আমি কি করব, সেম প্রসেস আমি এখন যেটা দেখিয়ে দিব ওভাবে অ্যাপ্লাই করবেন। সেটা এই ধরনের শেপের ক্ষেত্রে হোক, সেটা স্কোয়ারের ক্ষেত্রে হোক, সেমভাবে যেটা মেইন আর্টবোর্ডের সাইজ থাকবে ওটাকে ইউজ করে। সাপোজ আমার এটা এখন 1000/1000 আমি নিতে হচ্ছে, আচ্ছা আমি একদম পারফেক্ট সাইজে নিই। সো 1000/1000 নিলাম, আর্টবোর্ডের সাইড এটাকে আমি অ্যালাইন করলাম। অ্যালাইন করার পর দেখেন এখানে 1000/1000 দেখাচ্ছে। সো এটাকে আমার অ্যাকচুয়ালি দুইটা বার ডিভাইড রাখবে। সো এটাকে লিঙ্ক করে দিবেন, সবসময় এটাকে লিঙ্ক করে দিবেন। লিঙ্ক করে না দিলে একটা একটা করে পার্ট হবে, ঠিক আছে। সো আমার এখন দরকার হচ্ছে গিয়ে এই একটা পার্ট, এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট, এর মানে আমার এখানে 4টা না। সো উপরের সাইডের 2টা, নিচের সাইডের 2টা, ঠিক আছে। সো 2টা আমার এখানে করতে হবে, তাহলে 1000কে আমার স্প্লিট করতে হবে। এখানে আমি স্ল্যাশ দিয়ে 2 দিলাম, দেন হিট এন্টার দিলাম, দেখেছেন বরাবর এটাকে 2টা ডিভাইডে করে দিয়েছে। যদি বাই চান্স আমি এখানে 4 দিতাম তাহলে এটা কি করতো, এখানে এটাকে 4 ভাগে ডিভাইড করে দিত, ঠিক আছে। সো আমার এত দরকার নেই, আমি এখানে দেখাই অ্যাজ এক্সাম্পল। যদি আমার এখানে এই ধরনের একটা শেপকে আমার করতে হচ্ছে, এটা জাস্ট উপরের 2টা পার্ট নিচের 2টা পার্টের জন্য আমার দরকার, তখন আমি কি করব, জাস্ট স্ল্যাশ দিব এবং 2 দিব, হিট এন্টার, ঠিক আছে। বরাবর এই শেপটা আমি পেয়ে যাব। আশা করি এই ক্যালকুলেশনটা আপনারা বুঝতে পেরেছেন। সো আমি এখন এটাকে ঠিক ডিভাইড করছি 2 দিয়ে, আমার কাজটা হয়ে গেল। সো আমি এখান থেকে গিয়ে আমি টেক্সটাইল কালার টোন করে রাখি। আপনাদের পছন্দ অনুযায়ী, থিম অনুযায়ী আপনারা এখানে কালার টোন ব্যবহার করতে পারেন, বাট আমি এখান থেকে টেক্সটাইল কালার টোনটাই ব্যবহার করব। আমার এটা একটু ভালো লাগে, এগুলো একটু টোনগুলো একটু দেখতে সুন্দর, ওই জন্য। আচ্ছা, সো আমি এখানে এটাকে এখন আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে নিলাম। নেওয়ার পর আমি এটাকে কপি করে রাখলাম। আর অলরেডি আপনারা যেহেতু আরও অনেকগুলো ক্লাস করেছেন, ক্লিপিং মার্কস কীভাবে ক্লিপিং মার্কসটাকে ব্যবহার করতে হয়, এগুলো আগের ক্লাসগুলো প্র্যাকটিস করলে পেরে যাবেন। তাও যদি প্রবলেম হয়, সমস্যার সম্মুখীন হন, আমাকে জানাবেন। আচ্ছা, সো দেখেন মিররের ক্ষেত্রে সবসময় এই কর্নারগুলো চাইবে
এখানে মধ্যে ডিজাইন দিয়ে মানে ডিজাইন দিয়ে আপনি এই জিনিসগুলোকে ভরিয়ে দেওয়ার, ঠিক আছে। এই জিনিসগুলো দরকার হলে এভাবে থাকুক, এভাবে করে এটাকে ফিল আপ করে দেওয়ার। ম্যান্ডেটরি না যে কি প্রত্যেকটা কর্নারে থাকতে হবে, বাট এই কর্নারটা ম্যান্ডেটরি রাখবেন, ঠিক আছে। তাহলে ডিজাইনটা একটু দেখতে সুন্দর হয়, ঠিক আছে। সো এখন দেখেন জাস্ট নিজের ইচ্ছা মতো করে আমি এখানে প্লেসমেন্ট করছি, আর কিছুই করব না, জাস্ট প্লেসমেন্টটা নিজের ইচ্ছা মতো করে র্যান্ডম করে করছি। এটা এভাবে থাকবে, ফাইন। পর এগুলোকে আমি আনগ্রুপ করে নিই, আনগ্রুপ করে নিয়ে আমি এখান থেকে এগুলোকে ইন্ডিভিজুয়ালি বসানোর ট্রাই করি। সো বড় ছোট এটা অ্যাকচুয়ালি সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার নিজস্ব রুচিবোধের উপর, ঠিক আছে। সো আমি সবার আগে যেটা করছি আমি আপনাদেরকে যেটা মেইন দরকার কর্নারগুলোকে আমি এখানে ফিল আপ করে দিচ্ছি, ঠিক আছে। সো এটা করে দেওয়ার পর আমি এখানে এটাকে এভাবে রাখলাম, ফাইন। এরপর এখান থেকে এটাকে একটা নিয়ে আসলাম, এটাকে এভাবে দিলাম। সো খুবই এলো পাথারি অ্যাকচুয়ালি বসালে হবে না, জিনিসটা একটু সুন্দর হতে হবে, দেখতেও ভালো লাগতে হবে। যেমন এখানে এটা দিলাম, একটু ঘুরিয়ে পেঁচিয়ে করে বসানোর ট্রাই করব। এখানেও সেম ভাবে করব, ঠিক আছে। এরপর চাইলে আমি এই জিনিসটাকেও আমি এখানে এসে বসাতে পারি, ফাইন। এখন আমি চাইলে এই জিনিসগুলোকে ইন্ডিভিজুয়ালি একটু করে অপারসিটিটা ড্রপ করে দিতে পারি, তাহলে একটু ডিফারেন্স আসবে, ঠিক আছে। সো এটা নিজের উপর ডিপেন্ড করবে, আপনি চাইলে দিতে পারেন, আপনি চাইলে নাও দিতে পারেন, বিষয়টা আপনার উপর ডিপেন্ড করবে। সো আমি দিচ্ছি, আমার ভালো লাগছে ওই জন্য, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। সো দেখেন এভাবে হয়ে গেল, এটার একটু অপাসিটিটা একটু ড্রপ ডাউন করে দিই, বেশ। সো এখন এই শেপটাকে এটার উপর অ্যালাইন করব। এবার সিলেক্ট করার পর Ctrl+7 দিব। Ctrl+7 দেওয়ার পর এখন আমার যেটা কাজ থাকবে, এটাকে সিলেক্ট করব, মাউসের রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট থেকে দেন কপি। এবার সিলেক্ট করে এটার সাথে এটাকে আমি অ্যালাইন করে দিব, দেন Ctrl+G দিয়ে গ্রুপ, ঠিক আছে। এখানে মাউসের রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম থেকে আমি রিফ্লেক্ট থেকে আমি এখন হরাইজন্টালি, দেন কপি। সো আমি দেখেন এখন এটার সাথে এটাকে আমি কি করলাম, এখানে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট স্পেস করে দিই, দেখেন Ctrl+G দিয়ে গ্রুপ। সো আমার কি হলো, এটা পুরোটা এখন আমি যেমনটা চাচ্ছিলাম ওইভাবে ডিজাইনটা হয়ে গেল, ঠিক আছে। সো এইভাবে করে অ্যাকচুয়ালি মিরর প্যাটার্নগুলো করা হয়। এখন আমি যখন এটাকে সাইড বাই সাইড বসাবো, এটা পারফেক্টলি কাজ করবে। আশা করি এতটুকু সবাই বুঝতে পেরেছেন। সো এটাকে চাইলে আরও সুন্দরভাবে করা যায়, আমি একটু তাড়াহুড়ার মধ্যে জিনিসটা দেখালাম। সো এখন এটাটুকু থাকুক, আমরা এখন এখানে একটু চেক প্যাটার্ন করার ট্রাই করি। চেক আর স্ট্রাইপ প্যাটার্নের অ্যাকচুয়ালি কাজ হচ্ছে গিয়ে সেম, ঠিক আছে। যদি আমি এখানে দেখি চেক শার্ট প্যাটার্ন, ওকে। সো এগুলোকে চাইলে আমরা যখন আরও অ্যাডভান্স ক্লাসে যাব, এখানের অনেক ধরনের ইফেক্ট আছে, এই জিনিসগুলোকে আমরা তখন অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। সো আপাতত ক্ষেত্রে আমাদের তো এটার প্যাটার্নের সিস্টেমটা জানতে হবে, ঠিক না। এই জিনিসগুলো আপনার বুঝতে হবে, জানতে হবে যে কিভাবে কি করে না করে। সাপোজ আমি এখান থেকে একটা প্যাটার্ন চুজ করি, ঠিক আছে। এটাও চেক প্যাটার্ন। সাপোজ আমি এই ধরনের একটা প্যাটার্ন, এটা থেকে জাস্ট ইন্সপিরেশন নিব, বাট কাজটা করব আমি নিজের মতো করে। সেখানে জাস্ট লাইন বাই লাইন করেছে। চেক প্যাটার্নের সিস্টেম দেখেন, কোনো কাজ নাই, শুধু স্টেপ বাই স্টেপ, লাইন বাই লাইন সিকোয়েন্সটা আপনি ফিল আপ করবেন। সর্বপ্রথম এটাকে একদম বরাবর করে সাইজে নিতে হবে,
দেন আমি নিচের দিকে আসলাম, এখানেও নিতে হবে, একদম পারফেক্টলি নিতে হবে। এগুলোকে অনেকভাবে আপনি ইউটিলাইজ করে করতে পারবেন, বাট আপাতত ক্ষেত্রে আপনার তো একটা প্র্যাকটিস নিজে থেকে জানতে হবে, ঠিক আছে? সো মাধ্যমটা শিখে নেন। সো এখন এখানে একটা গেল, এটাকে আমি বাড়িয়ে দিলাম, আমি এখান থেকে ব্লু কালার টোনটা দিলাম, এরপর এটার সাইজটা আমি আরেকটু বাড়িয়ে দিলাম, ঠিক আছে? দেন বাড়িয়ে দেওয়ার পর এটার টোনের সাইজটা আমি আরেকটু বাড়িয়ে দিলাম, মানে সাইজ না সরি কালার টোনটা একটু বাড়িয়ে দিলাম, দেন আরেকটু নিলাম, এভাবে নিলাম। সো এখন যেটা করব আমি দেখেন, এটাকে আমি ইচ্ছা করে নিজের মতো করে কি করছি, ইরেজ করে দিচ্ছি। ফাইন, হয়ে গেল। সো এখন আমি এই জিনিসটাকে নিলাম, দেখেন এখানে এই জিনিসটাকে আমি কি করছি, ইউজ করছি। এখানে আরেকটা মেথড, সেটা হচ্ছে কি সেম জিনিসটা এখানেও হবে, ঠিক আছে? সেম জিনিসটা যখন এখানেও হবে, সো আমার অ্যাকচুয়ালি এটাকে কন্ট্রোল-জি দিয়ে গ্রুপ করতে হবে। গ্রুপ করার পর এটাকে এটার মতো করে এখানে বসাতে হবে, ঠিক আছে? বসানোর পর মাউসের রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্মের পর এখান থেকে মুভ। যেহেতু আমাদের এটা 1000 ছিল, সো আমাদের এটাকে কি করতে হবে, 1000-এ নিতে হবে। দেন আমি যদি কপি দিই এটা এখানে চলে আসবে, বেশ হয়ে গেল, ঠিক আছে? তাহলে এটা এখন সিমলেস হয়ে গেল। এখন এখানে আর কাজ নেই, এটাকে আমি মিডল বরাবর রাখলাম, হয়ে গেল। মিডল বরাবর রাখার পর চাইলে আমি এখানে আরও কিছু জিনিস বাড়িয়ে দিতে পারি অথবা কমিয়ে দিতে পারি, যেমন যে কি আমি এখান থেকে এই লেয়ারটাকে রিমুভ করে দিলাম, জাস্ট রেখে রাখলাম। ঠিক আছে? সো এইভাবে এটা হয়ে গেল। এখন এটার যে একটা গ্যাপিং এর বিষয় আছে, এটাও মিলে গেল, এটা যখন সাইড বাই সাইড হবে এটাও মিলে গেল। এখন যদি আমি এটাকে বরাবর একটা আর্টবোর্ড নিই, 1000x1000, ঠিক আছে? এটার নিচের কালারটা অবভিয়াসলি আমি বাই ডিফল্ট আমি দেখি এখানে নিচে কালারটা কি দিলে ভালো লাগে, এটাকে আমি আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে নিলাম। অ্যালাইন করে নিয়ে আমি এটাকে নিচে পাঠালাম, নিচে পাঠিয়ে এটার কালারটা আমি ভালো লাগছে না, আচ্ছা তাহলে এটাকে আমার হোয়াইটে দিতে হবে, হোয়াইট দিলে ভালো লাগছে, ওকে ফাইন। দেন কন্ট্রোল-সি, কন্ট্রোল-এর, শিফট কন্ট্রোল রাইট সাইড বাই এটাকে উপরে নিয়ে আসলাম। এখন যদি আমি এটাকে এভাবে Ctrl+7 দিই, ঠিক আছে? দেখেন এটা হয়ে গিয়েছে। এখন যদি আমি এটাকে সাইডের সাথে সাইডেও মিলাই, এটা মিলে যাবে, আবার যদি নিচের সাইডেও মিলাই এটা মিলে যাবে, ঠিক আছে? সো আমার প্যাটার্নটা এটাও হয়ে গেল। এভাবে করে চেক প্যাটার্ন, অনেক ধরনের প্যাটার্ন আপনারা চাইলে করতে পারেন। এখন আসি আপনাদের প্রেজেন্টেশন ফাইলের ক্ষেত্রে, ঠিক আছে? সো প্রেজেন্টেশন ফাইলের জন্য অ্যাকচুয়ালি দেখেন আমার এখানে অনেকগুলো ফাইল আপনাদেরকে আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে? ফ্যাব্রিক, মোকআপ, ঠিক আছে? এই ধরনের অনেকগুলো ফাইল আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। সো এগুলোকে এক্সট্রাক্ট করার পর আপনাদের যদি এখানে এআই দেখায়, মানে ফটোশপের লোগো ছাড়া যদি এআই দেখায়, ডাবল ক্লিক দিবেন না, এটার উপর মাউসে নিয়ে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক, দেন ওপেন উইথে গিয়ে অ্যাডোব ফটোশপ ক্লিক করবেন। আর যদি দেখেন যে না ফটোশপের লোগোই শো করছে, তখন ডাবল ক্লিক দিলে ওপেন হয়ে যাবে। আর এখানে যেগুলো আছে এগুলো সবগুলো হচ্ছে গিয়ে আপনাদেরকে আমি পেডগুলো দিয়েছি। আমি যদি এখানে আর এভাবে ওপেন হওয়ার পর এখানে কিপ লেয়ার্সটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে? সো আমি একটু দেখাই আপনাদেরকে যে এগুলো দেয়া হয়েছে। এনভায়রনমেন্টে গিয়ে সবগুলো প্রিমিয়াম, ঠিক আছে? একটু এই
এই যে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলো প্রিমিয়াম, ঠিক আছে। আরও ফাইল আছে, ওগুলো আমি দিয়ে দিব, বাট এর আগে আপনাদের একটু ফ্রি পারপাস ইউজ করাটা জানতে হবে। সেক্ষেত্রে ফ্রি পিকে আসবেন, এখানে ফ্রি, দেন আপনি এখান থেকে পিএইচডি চুজ করবেন। দেন এখানেও আপনি কি করবেন, সেমভাবে আপনার জন্য ফ্যাব্রিক মকআপ লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনি এখান থেকে যে ফাইলটা আপনার দরকার ওটা আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এই ধরনের জিপ ফাইল পাবেন, এখান থেকে এটাকে আপনি আনজিপ করে নেবেন। ফ্রি পিক থেকে যেগুলো ডাউনলোড করবেন, আমি এখন যে ফাইলগুলো দিব এগুলোর ইউজেস এবং ফ্রি পিক থেকে ফাইলগুলোর ইউজেসগুলো একটু ক্রিটিক্যাল হতে পারে, বাট সমস্যা নেই, প্র্যাকটিস করবেন। যখন ইউজ করার সময় বুঝবেন না তখন আমাকে নক দিবেন, তখন আমি আপনাকে সিস্টেমটা ওখানে দেখিয়ে দিই ভালোভাবে। আমি চাচ্ছি আপনারা এই জিনিসটা এভাবে শিখেন, আর যারা এই প্র্যাকটিসটাই করবে ওদেরকে সবগুলো মোকআপ আমি দিয়ে দিব, ঠিক আছে। সো আসি এটাতে কীভাবে মোকআপটা প্র্যাকটিস করব। আমি শিফট কন্ট্রোল অল্টার এস দিলাম, ঠিক আছে। সরি, আর্টবোর্ডের ডিজাইনটাকে নিয়ে যাই, শিফট কন্ট্রোল অল্টার এস দিলাম। আমি এটাকে এখন এখানে পেস্ট করে দিচ্ছি, মানে সেভ করে দিচ্ছি, অ্যান্ড এই ডিজাইনটাকে আমি এক্সপোর্ট করে দিলাম, ঠিক আছে। সো আমার আর সফটওয়্যারের দরকার নেই, এটার জন্য আমি কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর ফটোশপে যাব। ফটোশপে যাওয়ার পর এভাবে আপনি আই বাটনটাতে ক্লিক করে করে দেখবেন যে কি কোন ডিজাইনটা হাইট হচ্ছে। ক্লিক দেওয়ার পর যখন দেখছেন ফার্স্টটা হাইট হচ্ছে এটাই, তো এটার এখানে এই যে অ্যারোটাতে ক্লিক করলে এভাবে মেনুটা খুলে যাবে। দেন এখানে লেখা আছে দেখেন রিপ্লেস প্যাটার্ন। তো আমি এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পর এখানে আমি হাইট করে দিলাম। ফাইলে যাব, প্লেস এমবেড, এরপর আমি যে প্যাটার্নটা করেছি ওটাকে আমি এখানে নিয়ে আসলাম, এভাবে ছেড়ে দিলাম। সো আমরা ইলাস্ট্রেটরে কিছু বড় ছোটো করতে গেলে শিফট অথবা শিফট অল্টার চেপে ধরে করতাম, বাট ফটোশপের ভিন্ন, এখানে কিছু ধরা ছাড়াই জাস্ট মাউস দিয়ে এটাকে টেনে বড় করবেন। সো চাইলে আপনি এটাকে বড়ও করে দিতে পারেন, সেক্ষেত্রে প্যাটার্নের মোটিভের সাইজগুলো বড় হয়ে যাবে, ঠিক আছে। যদি একসাথে চান যে কি ছোটো ছোটো করে এগুলো কীভাবে অ্যাড করবেন, তখন এই যে লেয়ারটা করেছেন এটাকে সিলেক্ট করে রেখে অল্টারটা ফার্স্টে দিয়ে চেপে ধরবেন। দেন এটাকে মাউসের লেফট বাটন ড্র্যাগ করে একটু করে নিচের দিকে নিয়ে আসবেন, দেন ছেড়ে দিবেন। দেন এই যেটা নিচে কপি করে এনেছেন ওটাকে সিলেক্ট করে কন্ট্রোল টি চাপ দিবেন। কন্ট্রোল টি চাপ দেওয়ার পর জাস্ট শিফটটা চেপে ধরে এটাকে নিচের দিকে টেনে এভাবে নিয়ে আসবেন। দেন হিট ওকে এখানে ক্লিক দিবেন, দেন কন্ট্রোল এস চাপ দিবেন, দেখবেন এখানে এটা প্যাটার্নটা হয়ে গিয়েছে। সেমভাবে আমি যদি চাই এখন পরেরটাতেও প্যাটার্ন এখানে অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। তো কীভাবে করব, এখানে ডাবল ক্লিক দিব, এটা ওপেন হবে। সো এইবার আমি প্যাটার্নটাকে একটু বড় সাইজে রাখবো। সো ওটাও যদি চাই কীভাবে করব, এখান থেকে আমি প্লেস এমবেডে যাব, দেন প্যাটার্নটাকে চুজ করব, ফাইন, এভাবে দিলাম, কন্ট্রোল এস, হয়ে গেল, ঠিক আছে। দেন এই ফাইলটাকে আমি কীভাবে সেভ করবো, শিফট কন্ট্রোল অল্টার এস দিব, ঠিক আছে। এভাবে একটু লোড হবে, লোড হওয়ার পর এখানে সেভ দিয়ে যেভাবে দেয়, সেভ দিলে এই জিনিসটা আপনাদের কাজের জন্য সেভ হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন, ঠিকভাবে প্র্যাকটিস করবেন আশা করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।